প্রতিবেশী দেশের ক্লাবের সঙ্গে যুক্ত হলেন বেঙ্গালুরুর প্রাক্তন কোচ সাইমন গ্রেসন। ভারতীয় ক্লাব ফুটবলে অতি পরিচিত একটি নাম। জার্মান কোচ মার্কো পেজ্জাইউলির পর বেঙ্গালুরু এফসির দায়িত্ব গ্রহণ করেছিলেন এই ব্রিটিশ ম্যানেজার। বলাই বাহুল্য, তার তত্ত্বাবধানে অনবদ্য পারফরমেন্স করেছিলেন সুনীল ছেত্রীরা। সেমিফাইনালে সাডেন ডেথে তারা টেক্কা দিয়েছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে, যার ফলে একের পর এক ম্যাচে জিতে অনায়াসে ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছিল আইএসএল এর এই ফুটবল ক্লাব। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। সেবার আটকে যেতে হয়েছিল এটিকে মোহনবাগানের কাছে। গোটা ম্যাচ জুড়ে অনবদ্য লড়াই করলেও ট্রাইব্রেকারের শেষে হাসি হেসেছিল অ্যান্তোনিও লোপেজ হাভাসের মোহনবাগান। পরবর্তীতে তাকে ছাঁটাই করে দেয় বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট। তবে সময় এগোনোর সঙ্গে সঙ্গে ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করে এই বিদেশি কোচের নাম। এমনকি একটা সময় ভারতীয় ফুটবল দলের প্রধান কোচের জন্য নাকি আগ্রহ প্রকাশ করেছিলেন সাইমন গ্রেসন। কিন্তু শেষ পর্যন্ত বর্তমান পরিস্থিতির ভিত্তিতে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকা এক স্প্যানিশ কোচকেই বেছে নিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে পরবর্তীতে আই লিগের জন্য বেশ কয়েকবার সাইমন গ্রেসনের কথা উঠে আসলেও সেটা চূড়ান্ত হয়নি। অবশেষে ভারতের প্রতিবেশী দেশ তথা নেপালের একটি ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন এই ইংলিশ ম্যানেজার, যার ফলে এবার থেকে ললিতপুর সিটি এফসির দায়িত্বে থাকছেন প্রাক্তন ফুটবল কোচ। যতদূর খবর, এই মরশুমে তার তত্ত্বাবধানে দলের পারফরমেন্স দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নেপালের এই ফুটবল ক্লাব। বেশ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা ঘোষণা করেছে ললিতপুর এফসি, যা নিয়ে খুশি নেপালের ফুটবল প্রেমীরা। ভারতীয় ক্লাব ফুটবলে খুব একটা সাফল্য না পেলেও নেপালের মাটিতে আদৌ তিনি কতটা সফল থাকেন এখন সেটাই দেখার বিষয়। সেক্ষেত্রে তার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। কলকাতা 24/7.in।